আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের এরকম নতুন ব্লগ ভিডিওগুলো উপহার দিতে পারি। তো আপনারা কেউ আমাদের এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে ভালো লেগে থাকবে। আর দেখো নিচে বসছি। তো আজকে যে বিষয়টি সেটা হলো যে কয় পদ্ধতিতে আমরা কবুতরের ঘরগুলা চেনাই সেটা আপনাদের জানানোর জন্য বলতেছি। তো এই যে এই কবুতরটা দেখতেছেন, এটা কিন্তু একটা পদ্ধতিতে আমরা কবুতরের ঘর চেনাইছি, সেটা হলো এরা পারি কিন্তু আমাদের নিজের পালে, যাতে করে এটা কিন্তু আসলে পায়রা ঘর চেনানোটা ওই রকম ভাবে চেনানো নাও চেনালে হলো হবে। কেননা পায়রির ঘর তো এই যে এই ঘরটাকে আমরা চিনাম। কারণ যদি পায়রি সকাল বিকাল এইখানে যাওয়া আসা করে, সেক্ষেত্রে এই পায়রাটা যদি আমরা এই ঘরে রাখা দিই, পায়রি কিন্তু যাওয়া আসা করবি। যার ফলে একাই কিন্তু দু একদিনের মধ্যে ঘর চিনে যাবো গা। আর একটা পদ্ধতি আছে যে কবুতরে আপনারা এই যে এরকম ভাবে খাঁচায় গুছু করগা, এরকম খাঁচায় রেখে দিবেন সারাদিন। বিকেল বেলা শুধু এই যে খড়ের ভিতরে এই যে এই খড় দেখেন, আমরা এই খড় কিন্তু আরেক পদ্ধতি করছি। এর খড়ের ভিতরে রাখছি আর খাঁচার ভিতরে রাখছি, খাঁচা কিন্তু এই জায়গাতেই রেখে দিচ্ছি। পায়রা বাড়ি কিন্তু সব দুইটাই এই জায়গায়। এটা হলো আরেক পদ্ধতি, মানে এই পদ্ধতিতে আপনারা কবুতরের ঘর চেনাতে পারেন। তো আরেকটা আছে যে এই খড়ের সাথে খাঁচা বেঁধে দেওয়া। আমাদের কিন্তু একটা মানে এই যে এই খড় ছাড়া আর তাছাড়া কিন্তু খড়ের সাথে খাঁচা মানে অ্যাডজাস্ট করে দেওয়ার কোনো কিন্তু উপায় নেই। যার ফলে আমরা করছি কি জানেন, যে বেশিরভাগ সময় খড়ের ভিতর কবুতর হ্যাঁ এই জায়গাতে কিছু একটা দিয়ে দিছি, যাতে অন্য কোনো কবুতর আসতে না পারে। তো দুই একদিন যাওয়ার পরে এইভাবে রাখার পরে পরবর্তীতে আমরা কবুতরটা আমরা সকাল বিকাল একটু একটু করে ছেড়ে দিছি, যাতে করে এখন কিন্তু এটা যাওয়া আসা করতেছে প্রায় বাহিরে যে এই জায়গাতে খাবার দেয়। এই যে এই জায়গাতে দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু এই গাছটা হয়েছে। এখন কিন্তু এরা প্রায় সম্পূর্ণ কবুতরের ঘরটা চিনা ফেলাই দিছে। আর এই যে এটা কিন্তু এই যে এখন বর্তমানে যে কবুতর জোড়া আছে ন্যাংরা কবুতর, এটা কিন্তু আমরা ওই পদ্ধতিতে ঘর চিনাবো, মানে সারাদিন খাঁচার ভিতরে খাবো দাবো, বিকালে ওই পাশের যে কবুতরটা আছে ওটা কিন্তু ডাহাডাই করবো, কবুতরের ঘরে কিছু একটা দিব, যাতে করে মানুষ এটা ঠিক মতো করতে পারে। আমরা সহজ উপায়ে কবুতর চেনানোর সহজ উপায় একটাই, যে এই যে নতুন কবুতর আনার পরে এই যে এভাবে খাঁচা রাখবেন। আর আমরা কিন্তু আপনাদের দেখাবই যে কিভাবে আপনারা আহ, কবুতর ঘর চেনাবেন। আমরা কিন্তু বেশিরভাগ সময় কোন পদ্ধতিতে ঘর চেনা সেটা হলো যে এখানে কবুতরটা এই যে খড়ের ভিতরে হ্যাঁ কিছু একটা দেই, মানে সকাল দুপুর বিকাল 3 বেলা কিন্তু খাবার খাওয়াই। এই পদ্ধতিতে আসলে নতুন কবুতর যদি দুইটাই থাকে তাহলে এই পদ্ধতি করে, আর বাড়ির যদি একটা থাকে সেক্ষেত্রে আরেক পদ্ধতি অন্য পদ্ধতি। ওই যে দেখেন ওই পায়রাটা কিন্তু ওই জায়গায়, কিন্তু এখানে কিন্তু খড়ে যাওয়া আসা করে। প্রথম অবস্থা কিন্তু এই যে এই পায়রাটা কিন্তু এই খড়ে যাইতে দেয় নাই, না যাইতে দেওয়াতে কিন্তু আমরা এই পায়রাটাতে খড়ের ওখানে একটা এই যে মাটি ছিল, এই মাটিটা দিছিলাম, দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। তো এখন আল্লাহ রহমতে সব ওই যে এটা খরচি না গেছে গা, এটা এখানকার পাখা ছাইড়া দেওয়ার লাগবো। ছাইড়া দিলেই মনে করেন যে চলাফেরা করবো, এবং কি এটা ছাইড়া দেওয়া একটু দেরিতে ছাইড়া দিতেছি। এটার কারণ হইলো যে এই কবুতরটার পায়রা কিন্তু একবার মানে যে যার কাছে কিনছি একবার কিন্তু চলে গেছে লোকা, যার কারণে এটা একটু দেরিতে ছাড়তেছি।
যাতে করে খড়গুলো ভালো মতো চিনতে পারে। আর এখানে এই কবুতরটা মানে প্রায় আল্লাহর মধ্যে জুট নেওয়ার পথে আছে, দেখেন দুইটা একসাথে খাইতেছে। আর কিভাবে জুট নিব কিভাবে বুঝবো সেটা কিন্তু আপনারা কবুতর দেখলেই বুঝতে পারবেন। এই যে জুট নেওয়ার পথে, কারণ এই যে দুইটা একসাথে থাকলে কিন্তু টুকরা টুকরি করে দিত। তো এভাবে আমরা কবুতরের ঘরগুলা চিনাই। এই দুই জোড়া কবুতর বর্তমানে আমাদের নিজস্ব, আমার নিজস্ব টাকা দিয়ে কিনে ক্রয় করা হয়েছে। তো কারণ শিপনের কোনো নাই, এরা এই দুইটা কিন্তু ওইভাবে আমরা খড়গুলা চিনাইছি। তো আপনারা আমার পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে কবুতর ঘরগুলা চিনাবেন। তো অবশ্যই পাখাগুলো গুনা দিয়ে বেঁধে দিবেন। গুনা দিয়ে 7টা বা 8টার নিয়ে একটার ভিতরে মনে করেন যে গুনা দিয়া, যাতে কবুতরের পাখাগুলো নষ্ট না হয় সেটা আপনারা লক্ষ্য করবেন। তো পরবর্তীতে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো যে কবুতরের পাখা কেমনে বাঁধারে দেখছি। তো আপনারা ওই পদ্ধতিতে কবুতরের পাখা বান্ধিবেন। বান্ধিলে দেখা যাবে যে আপনাদের কবুতরের পাখা বাঁচাতে পারবেন। আর এইভাবে আপনারা কবুতর লালন পালন করেন তাহলে সাফল্য লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যাবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।